প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরানি মিসাইলে চুরমার হয়ে যাবে, মিসাইলের বোতামে হাত দেয়াই আছে, শুধু আয়াতুল্লাহ আলী খামেনির হুকুমের অপেক্ষা। আদেশ পেলেই এক লহমায় ছুটবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র। এদিকে ইরানের আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারির পর সুর নরম আমেরিকার, তেহরানকে চুক্তির তাগিদ ট্রাম্পের। খামেনি সরকার কি সমঝোতায় রাজি? জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার শর্ত খতিয়ে দেখছে ইরান। হামলার হুমকির মধ্যেই যুদ্ধ এড়াতে শুক্রবার তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান, এএফপির প্রতিবেদন। সবশেষ জানাবো ইরানে অস্থিরতা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সুপরিকল্পিত ষড়যন্ত্র, হুঁশিয়ারি খামেনির। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভিউয়ার্স, আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র যেন ইরানের উপর একটি সম্ভাব্য হামলা শানিয়ে এগিয়ে যাচ্ছে। ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি তার হুমকির মাত্রা সাংঘাতিক মাত্রায় বাড়িয়ে দিয়েছেন। ইরানের উপর আক্রমণ তুরস্ককে নিজস্ব অস্ত্র কর্মসূচির দিকে ঠেলে দিতে পারে, আর তাতে করে এই পারমাণবিক ঢেউ কেবল মধ্যপ্রাচ্যের মাটিতেই থেমে থাকবে না। দক্ষিণ কোরিয়া ও জাপান মূলত মার্কিন নিরাপত্তার উপর ভরসা করে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রয়েছে। তবে ইরান অস্থিতিশীল হয়ে পড়লে মার্কিন নিরাপত্তার অনিশ্চয়তা সিউল এবং টোকিওকেও বিকল্প ভাবতে বাধ্য করবে, আর এতে করে এক নতুন পাল্টা ব্যবস্থা তৈরি হবে, এটা এক প্রকার নিশ্চিত। আরব উপসাগরীয় রাজতন্ত্রগুলো এই ঝুঁকিগুলো বোঝে, আর এ কারণেই তারা ট্রাম্প প্রশাসনকে সামরিক পদক্ষেপ না নিতে অনুরোধ করেছে। যদিও তেহরান তাদের প্রধান প্রতিপক্ষ। আমেরিকার নেতৃত্বাধীন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই চাপের মুখে। এই অবস্থায় যদি উপসাগরীয় দেশগুলো ট্রাম্প প্রশাসনের উপর থেকে মুখ ফিরিয়ে নেয়, তাতে করে মার্কিন হুমকি আমেরিকাকে এই অঞ্চলে অপ্রাসঙ্গিক করে তুলতে পারে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল, এটি পৃথিবীর প্রতিটি উদীয়মান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষী রাষ্ট্রকে এই শিক্ষাই দেবে যে একমাত্র পারমাণবিক বোমা থাকলেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইরানি মিসাইলে চুরমার হয়ে যাবে, মিসাইলের বোতামে হাত দেয়াই আছে, শুধু আয়াতুল্লাহ আলী খামেনির হুকুমের অপেক্ষা। আদেশ পেলেই এক লহমায় ছুটবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র। পরমাণু চুক্তিতে সই করতে রাজি না হওয়ায় ইরানকে চারপাশ থেকে ঘিরে ধরতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে নৌবহর মোতায়েন করে ইরানের সামরিক হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আবারও রক্তক্ষয়ী যুদ্ধের দামামা বাজছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় ইরানেরও পিছু হটার কোনো সুযোগ নেই। পরমাণু চুক্তিতে সই করতে রাজি না হওয়ায় মার্কিন হামলার আশঙ্কা ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি সেরে ফেলেছে ইরান। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় নিজেদের ওয়ার রুম বা যুদ্ধ নিয়ন্ত্রণ কক্ষগুলো সচল করেছে তেহরান। সোমবার ইরানের পার্লামেন্ট সদস্যদের এই বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস কমান্ডাররা। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে বা শত্রুর উস্কানির জবাব দিতে আইআরজিসির যে কোনো যুদ্ধে নামতে প্রস্তুত রয়েছে বলেও পার্লামেন্ট সদস্যদের জানিয়েছেন তারা। ইরানের পার্লামেন্ট মুখপাত্র ইব্রাহিম রেজাই জানান, আইআরজিসির কমান্ডাররা তাদের আশ্বস্ত করেছেন যে যুক্তরাষ্ট্রের সব ধরনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি যুক্তরাষ্ট্র কোনো বোকামি করে বা হামলা চালায়, তবে তা পুরো অঞ্চলে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে। আইআরজিসি কমান্ডারদের মতে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে, তবে সেটিই হবে ইরানের জন্য সবচেয়ে বড় সুযোগ, কারণ মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি এখন ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে। কমান্ডাররা আরও বলছেন, গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের 50% বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি আগের চেয়ে বহুগুণ বেড়েছে বলেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন আইআরজিসির কমান্ডাররা। এদিকে ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানকে পরমাণু চুক্তিতে সই করতে সতর্ক করেছেন মার্কিন সেনেটর টম কটন। রবিবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। তেহরানের উচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাকে গুরুত্ব দিয়ে নেওয়া।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা মার্কিন সেনাবাহিনীর সক্ষমতা ভালোভাবেই জানে, তাই ট্রাম্পের কথাকে গুরুত্বের সঙ্গে নেয়াই তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে ইরান পরমাণু কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ আইন প্রণেতা। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বরুজের্দি বলেন, পারমাণবিক জ্ঞান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ইরানের লাল রেখা। এসব নিয়ে কারো সঙ্গে ইরান কোনো দর কষাকষি করবে না বলেও সতর্ক করেন তিনি। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে নৌবহর মোতায়েন ও হুমকি ধুমকি দেওয়া মূলত যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন ও চাপ সৃষ্টির কৌশল। তবে সামান্য ভুল হিসাব পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তারা। ইরানে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারির পর সুর নরম আমেরিকার, তেহরানকে চুক্তির তাগিদ ট্রাম্পের। খামিনি সরকার কি সমঝোতায় রাজি? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারির পর এবার সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে সমঝোতার উপর জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, ইরানের সাথে চুক্তিতে যেতে আশাবাদী তিনি। নতুন আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দূর করতে চুক্তিতে যেতে রাজি ইরানও। স্থানীয় সময় রবিবার ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী জাহাজ আছে। বর্তমানে ইরানের কাছাকাছি এসব জাহাজ মোতায়েন করা হয়েছে। ইরান দ্রুত চুক্তিতে যাবে বলেও আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে চুক্তিতে না গেলে ইরানের ভাগ্যে খারাপ কিছু আছে, পরোক্ষভাবে সে ইঙ্গিত দেন তিনি। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে আমেরিকাকে সতর্ক করে বলেছিলেন, ইরানের যে কোনো মার্কিন হামলা আঞ্চলিক সংঘাতকে উস্কে দিবে। তবে চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শর্তগুলো অবান্তর এবং অমীমাংসিত বলে মন্তব্য করেছে তেহরান। তারপরও পারমাণবিক বিরোধ ও আঞ্চলিক যুদ্ধের সংখ্যা দূর করতে একটি চুক্তির ব্যাপারে ইরানও প্রস্তুত আছে বলে জানিয়েছে তেহরান। অবশ্য ইরানের সাথে চুক্তির কথা বলে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করছে যুক্তরাষ্ট্র। এমন সম্ভাবনাও নাকচ করে দিতে নারাজ বিশ্লেষকরা। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের শর্ত না মানলে ভেনেজুয়েলার মতো অতর্কিত হামলার মুখোমুখি হতে পারে ইরান। এদিকে ইরানকে ঘিরে ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরানকে চাপে ফেলতে এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী একে রুটিন ভিজিট এবং পূর্ব পরিকল্পিত বললেও বিশ্লেষকদের মতে এটি ইরানের উপর চাপ তৈরির একটি বড় কৌশল। এই যুদ্ধজাহাজটি সাধারণ কোনো জাহাজ নয়, এটি পেন্টাগনের অন্যতম বড় সামরিক শক্তি। এটি একই সাথে আকাশপথের ড্রোন, মিসাইল এবং শত্রুপক্ষের জাহাজ ট্র্যাক করে ধ্বংস করতে সক্ষম। এছাড়া এই জাহাজ থেকে দূরপাল্লার নির্ভুল টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা যায়। বিশেষ করে এইলাদ বন্দরটি হুতিদের ড্রোন হামলার লক্ষ্যবস্তু হওয়ায় এই জাহাজের অবস্থান সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহিত সাগরের উপকূলীয় অবস্থিত এইলাদ বন্দরটি মিশর ও জর্ডানের সীমানার খুব কাছে। এখান থেকে পুরো অঞ্চলের উপর নজরদারি চালানো সহজ। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ড্রপসাইট নিউজের এক প্রতিবেদন জানিয়েছে, খুব শিগগির ইরানে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। একাধিক সূত্র জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই ইরানে হামলার অনুমোদন দিতে পারেন। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক এবং অন্যান্য সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আক্রমণের পরিকল্পনা করছে। তবে এর লক্ষ্য হল ইরানের সরকার, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরবস বা IRGC এর নেতৃত্ব এবং সক্ষমতা ধ্বংস করে দেওয়া। একই আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিস। 31 জানুয়ারি সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক বক্তব্যে ভুচিস বলেন, যুক্তরাষ্ট্র আগামী 48 ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে। তার মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত কঠিন। ইরানে হামলার সঙ্গে আরও কিছু বড় ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার ব্যাপক জল্পনা কল্পনার মধ্যেই তেহরানে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে শহর জুড়ে মেট্রো স্টেশন, পার্কিং এলাকা ও ভূগর্ভস্থ স্থাপনাকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার শর্ত খতিয়ে দেখছে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ এবং আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা কমিয়ে আনতে আবারও শুরু হতে যাচ্ছে কূটনৈতিক আলোচনা। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, তেহরান আলোচনার শর্তগুলো খতিয়ে দেখছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আর মার্কিন নৌবাহিনীর ব্যাপক রণপ্রস্তুতির মাঝেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনার পথ প্রশস্ত হচ্ছে। গত মাসে ইরান সরকারের কঠোর দমনপীড়নের পর সৃষ্ট উত্তেজনার মাঝে দুই পক্ষই এখন কূটনীতির টেবিলে ফেলার ইঙ্গিত দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার জন্য 3টি প্রধান শর্ত দিয়েছেন।
1. ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করা। 2. ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির উপর সীমাবদ্ধতা আরোপ। 3. আঞ্চলিক প্রক্সি বা ছায়া গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা। ইরান আগে এই শর্তগুলোকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে প্রত্যাখ্যান করেছিল, তবে বর্তমান পরিস্থিতিতে তেহরান কিছুটা নমনীয় হওয়ার আভাস দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তারা জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেয়ে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে ছাড় দেয়া তাদের জন্য বেশি কঠিন। তবে আলোচনার পরিবেশ তৈরিতে ইরান 400 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে এবং একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম ব্যবস্থার অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনতে প্রস্তুত। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খুব শিগগিরই তুরস্কে বৈঠকে বসতে পারেন। তুরস্কের ক্ষমতাসীন দলের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, চলতি সপ্তাহের আলোচনা মূলত কূটনীতির ওপর মনোনিবেশ করবে, যা সম্ভাব্য মার্কিন সামরিক হামলা এড়ানোর একটি সুযোগ হতে পারে। তবে ইরান একটি শর্ত জুড়ে দিয়েছে, আলোচনা শুরু করতে হলে ইরানের উপকূল থেকে মার্কিন রণতরী ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে হবে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, কূটনীতি চলছে, এখন বল ট্রাম্পের কোর্টে। ট্রাম্প একদিন আগেই বলেছিলেন, তেহরান যুদ্ধের চেয়ে চুক্তিতে বেশি আগ্রহী। গত এক বছরে ইরানের আঞ্চলিক প্রভাব অনেকটাই খর্ব হয়েছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর ইসরায়েলি হামলা এবং সিরিয়ার দীর্ঘদিনের মিত্র বাশার আল আসাদের পতন তেহরানকে চাপে ফেলেছে। এছাড়া গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যত বন্ধ রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, তেহরান দ্রুততম সময় অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়। ইরানের প্রধান লক্ষ্য হল একটি চুক্তির মাধ্যমে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া, যার বিনিময়ে তারা তাদের মজুতকৃত ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে দিতে এবং সমৃদ্ধকরণ স্থগিত রাখতে রাজি। 2023 সালের মে থেকে ঝুলে থাকা এই আলোচনা এখন এক চূড়ান্ত মোড়ে দাঁড়িয়ে। পশ্চিমা দেশগুলোর ভয়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির পথে যেতে পারে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদন ও বেসামরিক কাজে ব্যবহারের জন্য। এখন দেখার বিষয়, তুরস্কের সম্ভাব্য বৈঠকটি মধ্যপ্রাচ্যে শান্তির নতুন বার্তা নিয়ে আসে, নাকি শর্তের বেড়াজালে আবারও ভেস্তে যায় এই ঐতিহাসিক সুযোগ। হামলার হুমকির মধ্যেই যুদ্ধ এড়াতে শুক্রবার তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। আবারও পারমাণবিক আলোচনা শুরু করছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসবেন দু দেশের সরকারি কর্মকর্তারা। সোমবার মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অপরদিকে একজন আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন, সৌদি আরব এবং মিশরের মতো দেশের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের পর আবারও কূটনীতি শুরু করতে এবং নতুন আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দূর করতে চাইছে দেশ দুটি। এজন্য মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইস্তাম্বুলে বৈঠক করবেন বলে জানা গেছে। তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক মিত্ররাও উত্তেজনা কমানোর চেষ্টা করেছে বলে জানানো হয় প্রতিবেদনে। কূটনীতিক বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর, পাশাপাশি আরও কিছু দেশ ইস্তাম্বুল বৈঠকে যোগ দেবে। দ্বিপাক্ষিক, ত্রিপক্ষীয় এবং অন্যান্য বৈঠক হবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ প্রায় 2 যুগ ধরে ওয়াশিংটন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তিক্ততা চলছে। গত বছর জুন মাসে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত হয়েছে। 12 দিনের সেই সংঘাত শেষে যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। তবে যুদ্ধবিরতির পরও ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে তিক্ততা কমেনি। উপরন্তু গত জানুয়ারির মাঝামাঝি মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় যুদ্ধজাহাজের বিশাল এক বহর মোতায়েনের যে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে 2 দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা উস্কে ওঠে। এরই মধ্যে গত 1 ফেব্রুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ট্রাম্প বলেছিলেন, আশা করি ইরানের সঙ্গে আমরা একটি সমঝোতা চুক্তিতে পৌঁছতে পারব। এদিন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, কয়েকটি মিত্র দেশ এ ব্যাপারে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে। তারা আমাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার চেষ্টা করছে। এটা কঠিন, কিন্তু তারা চেষ্টা করছে। আমার মনে হয় যদি প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচক দল একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমঝোতা চুক্তির প্রস্তাব নিয়ে এগিয়ে আসে, তাহলে ফের আলোচনা হতে পারে।
ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে খামেনির হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটিতে চলমান অস্থিরতা ও বিক্ষোভের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছেন। তেহরানে পুলিশ ক্যাডেটদের এক স্নাতক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি দীর্ঘ নীরবতা ভেঙে এই মন্তব্য করেন। খামেনির মতে সাম্প্রতিক এই বিশৃঙ্খলা সাধারণ ইরানিদের স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন নয়, বরং এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি রুখে দিতে পশ্চিমা শক্তিগুলোর একটি পরিকল্পিত চক্রান্ত। খামেনি বলেন, ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু ছিল একটি বেদনাদায়ক ঘটনা যা সবাইকে শোকাহত করেছে। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে যে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিল এবং আমিনির মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা ইরানে অস্থিরতা উস্কে দিয়েছে। ভাষণ চলাকালীন খামেনি নিরাপত্তা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিক্ষোভের নামে যারা জননিরাপত্তা বিঘ্নিত করছে এবং পবিত্র স্থানগুলোতে হামলা চালাচ্ছে তারা আসলে ইরানের শত্রুদের এজেন্ডা বাস্তবায়ন করছে। ইরানের সাধারণ মানুষ সবসময় দেশের সংহতির পক্ষে এবং তারা এই বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। যারা বিদেশের মদদে দেশের শান্তি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। এই অস্থিরতা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন। সূত্র সামা টিভি।